আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? অ্যানিমেশন কাহিনীর পর্দায় ফিরে এলাম আবারও নতুন একটি মুভি নিয়ে। গল্পের শুরুর আগে এই গল্প সম্পর্কে ছোট্ট একটি ইন্ট্রোডাকশন দিয়ে দিই। আজকের এই মুভিটি একটি কালো বিড়ালকে কেন্দ্র করে। সে একটি জঙ্গলে বসবাস করত। হঠাৎ একদিন বিশাল বড় এক বন্যার জল এসে সম্পূর্ণ জঙ্গলটি জলের তলায় চলে যায়। তখন এই বিড়ালটি তার কয়েকটা বন্ধুদের সাথে নিয়ে এই জঙ্গলের এমন প্রতিকূল পরিবেশ থেকে কিভাবে সার্ভাইভ করে বেঁচে থাকে সেটা আমরা আজকের ভিডিওতে জানব। তাই ভিডিওটি অবশ্যই শেষ অবধি দেখবেন। এই মুভিটির নাম হলো ফ্লো। এর বর্তমান IMDb রেটিং হলো 7.9 আর রোটেন টমেটোজের রেটিং পেয়েছে 97। বেসিক্যালি এই মুভিটি তৈরি করা হয়েছে সম্পূর্ণভাবে প্রকৃতির উপর নির্ভর করে। তাই এই মুভিতে কোনো হিউম্যান ক্যারেক্টার নেই, আর মুভিটিকে রিয়েলিস্টিক ফিল দেওয়ার জন্য সম্পূর্ণভাবে প্রকৃতি এবং প্রাকৃতিক ভিজুয়ালাইজেশন ইউজ করা হয়েছে। তাই এই মুভিতে আমরা কোনো মানুষ দেখতে পাবো না। তাই আর বেশি বকবক না করে লেটস এক্সপ্লেইন নাও। গল্পের শুরুতে আমরা একটি কালো বিড়ালকে দেখতে পাই। সে জঙ্গলের মধ্যে ঘুরে বেড়াচ্ছিল। তখনই সে মাটিতে জমে থাকা জলের মধ্যে তার নিজের প্রতিচ্ছবি দেখছিল। এমন সময় জঙ্গলের মধ্যে থেকে হিংস্র কয়েকটি কুকুরকে বেরিয়ে আসতে দেখে বিড়ালটি লুকিয়ে পড়ে। যাই হোক, কুকুরগুলো তখন সেখান থেকে চলে যায়, আর কালো বিড়ালটি জঙ্গলের মধ্যে এই ভাঙ্গা বাড়িটার কাছে চলে আসে। এটাই ছিল তার আস্তানা। এই জনশূন্য জঙ্গলে এই ভাঙ্গা বাড়ির মালিক হলো বর্তমানে এই কালো বিড়ালটি। এমন সুন্দর বিছানা পেয়ে বিড়ালটি সেখানে খুব মজা করে ঘুমে লুটিয়ে পড়ে। ঘুম থেকে উঠে বিড়ালটি জল খাওয়ার জন্য নদীতে আসে, আর তখনই এই শিকারী কুকুরগুলো আবারও সেখানে চলে আসে। আর এদেরকে আসতে দেখে বিড়ালটি ভয়ে ঝোপের আড়ালে লুকিয়ে পড়ে। কুকুরগুলো এখানে এসেছে মাছ শিকার করার জন্য। তারা এইভাবে মাছ শিকার করছিল, কিন্তু তখনই তাদের মধ্যে মাছ ভাগাভাগি নিয়ে হাতাহাতি শুরু হয়ে যায়। আর এই ঘটনাটি বিড়ালটি ঝোপের আড়াল থেকে দেখছিল। কুকুরগুলি নিজেদের মধ্যে ঝগড়া করতে করতে এতটাই ব্যস্ত ছিল যে তারা তাদের মাছের কথা ভুলেই গিয়েছে। আর এই সুযোগে বিড়ালটিও মাছটি কোপানোর জন্য চুপচাপ এগিয়ে গিয়ে মাছটি মুখে তুলে নিয়ে যেই না ফিরে আসবে, তখনই এই শিকারী কুকুরের দলের মধ্যে থেকে একটি কুকুর তাকে দেখে ফেলে, আর সকলেই তাকে ধরার জন্য এগিয়ে আসে। বিড়ালটি তখন মাছটি মুখে করে নিয়ে এই কুকুরগুলির হাত থেকে রক্ষা পাওয়ার জন্য প্রাণপণে দৌড় দেয়। কিন্তু হিংস্র কুকুরগুলো ছাড়বার পাত্র নয়। তারা কোনোভাবেই তাদের শিকার করা হালাল মাছ ওই বিড়ালকে ভোগ করতে দেবে না। তখন বিড়ালটি কিছু দূর এসে সামনে একটি বিশাল বড় গাছের গুঁড়ি মাটিতে পড়ে থাকতে দেখে, আর এখানেই কুকুরগুলো আসতে গিয়ে কিছু সময়ের জন্য আটকে যায়। আর এই সুযোগে বিড়ালটি কুকুরগুলোর চোখে ফাঁকি দিয়ে তাদের হালাল মাছটি খেয়ে ফেলে। বিড়ালটি তখন কুকুরগুলোকে সামনের দিকে থেকে দ্রুত গতিতে পালিয়ে আসতে দেখে। কিছুক্ষণ পর অনেকগুলো হরিণের দল ও তাদের পেছনে পেছনে দ্রুত গতিতে ছুটে পালিয়ে আসছে। তাদেরকে দেখে মনে হচ্ছিল যেন তারা খুবই আতঙ্কিত। আর তখনই জঙ্গলের গাছপালা ভেঙে বন্যার জল হিংস্র গতিতে সামনের দিকে এগিয়ে আসে। আর এর থেকে বাঁচার জন্য এই কুকুর এবং বিড়াল সহ জঙ্গলের সমগ্র প্রাণী জঙ্গল ত্যাগ করার চেষ্টা করে। অতি চেষ্টার পরেও বিড়ালটি বন্যার জলের মধ্যে ডুবে যায়। সে প্রাণপণে বাঁচার চেষ্টা করে, আর এইভাবে গাছের ডালটি ধরে ফেলে। তখন এই হিংস্র কুকুরের দলের মধ্যে থেকে এই কুকুরটিও বাঁচবার জন্য সেই গাছের ডালটি ধরে ফেলে। তখন দুজনের শরীরের ওজনে এই গাছের ডাল নিতে পারছিল না, ফলে গাছের ডালটি ভেঙে যায়, আর তারা আবারও জলে পড়ে যায়। প্রাণপণে যথেষ্ট চেষ্টার ফলে তারা দুইজন প্রাণী এই হিংস্র বন্যার জল থেকে ডাঙায় উঠে আসে। কিন্তু বিপদ এখনও কাটেনি। তারা ডাঙায় উঠে এসেছে, আর সেখানেই তাদের জন্য যেন অপেক্ষা করে রয়েছে এই বিশাল বড় সেক্রেটারি বার্ড। পাখিটি বিড়ালটির দিকে আক্রমণ করতে এগিয়ে আসলে কুকুরটির তীব্র প্রতিবাদে পাখিটি আর এগিয়ে আসতে সাহস পায় না। যাই হোক, তারপর তারা দুজনে মিলে হাঁটতে হাঁটতে পৌঁছে যায় সে ভাঙ্গা বাড়িটার কাছে। ভাঙ্গা বাড়িটির চারিপাশে অনেক পুরনো বিড়ালের মূর্তি তৈরি করা রয়েছে। বিড়ালটি তখন কুকুরটিকে ইগনোর করে জানালার এই ভাঙ্গা জায়গা দিয়ে তার বিছানায় চলে যায় এবং ঘুমিয়ে পড়ে। পরের দিন সকালে বিড়ালটি ঘুম থেকে উঠে জানালা দিয়ে তাকিয়ে দেখে কুকুরটি এখনও তার জন্য অপেক্ষা করে সেখানেই দাঁড়িয়ে রয়েছে। পাশের এই নদীর জল বন্যার কারণে অনেকটাই বেড়ে গিয়েছে, যার ফলে কুকুরটিও চিন্তিত সুরে ডাক দেয়। তখন তারা সামনে একটি নৌকা ভেসে আসতে দেখে অনেকটাই নিশ্চিত হয়। নৌকাটি আস্তে আস্তে তাদের কাছে আসে, কিন্তু নৌকার মধ্যে যে সকল সদস্য ছিল তাদের দেখে কালো বিড়ালটি ভয়ে অবস্থা খারাপ হয়ে যায়।
কুকুরটি তার সঙ্গীদের পেয়ে নৌকায় উঠে পড়ে এবং সে ইশারায় বিড়ালটিকে তাদের সাথে আসতে বলে, কিন্তু বিড়ালটি অত্যন্ত ভয় পেয়ে তাদের সঙ্গে যেতে চায় না। এইদিকে বন্যার জলের ফলে নদীর জল অনেকটাই বেড়ে গিয়েছে, যার ফলে ভাঙ্গা বাড়িতেও জল ঢুকে পড়ে। বিড়ালটি কি করবে তখন কিছুই বুঝতে পারছিল না। সে এই প্রতিকূল পরিবেশে অনেক ভয় পেয়ে যায়। আস্তে আস্তে নদীর জলের পরিমাণ এতটাই বেড়ে যায় যে সমগ্র জঙ্গল জলের তলায় চলে যায়। বিড়ালটি তখন এই বিশাল বড় মূর্তিটিকে নিরাপদ স্থান ভেবে তার উপরে চড়ে বসে, কিন্তু এতেও তার রক্ষা হয় না। জলের লেয়ার এতটাই বেড়ে যায় যে এই বিশাল বড় মূর্তিটিও প্রায় জলের তলায় চলে যেতে লাগে। এমন অবস্থা দেখে বিড়ালটি কি করবে কিছুই বুঝতে পারছিল না। তখনই তার পাশ দিয়ে একটি বিশাল বড় মাছ চলে যায়। এটা দেখে বিড়ালটি আরো ভয় পেয়ে যায়। এদিকে মূর্তিটি প্রায় জলের তলায় ডুবেই গিয়েছে। এমন সময় বিড়ালটি তার সামনে একটি নৌকা ভেসে আসতে দেখে এবং অনেকটা স্বস্তি পায়। নৌকাটি তার কাছে আসতেই সে লাফ দিয়ে নৌকায় উঠে পড়ে। সে দেখে নৌকায় একটি ক্যাপিবারা রয়েছে। বিড়ালটি তাকে দেখে অনেক ভয় পেয়ে যায়, কিন্তু শান্তশিষ্ট ক্যাপিবারাটি বিড়ালটিকে কিছুই বলে না। যাই হোক, এইভাবে রাত হয়ে যায় আর দুইজন প্রাণী নিজের নিজের জায়গায় চুপচাপ ঘুমোচ্ছিল, কিন্তু রাতের বৃষ্টি তাদের ঘুম ভাঙিয়ে দেয়। ক্যাপিবারাটি তখন নৌকার এই জায়গায় ঢুকে পড়ে, কারণ এখানে বৃষ্টির জল পড়বে না। বিড়ালটিও কিছু না ভেবে চুপচাপ সেখানে চলে যায় এবং আবারও ঘুমিয়ে পড়ে। পরের দিন সকালে খটখট শব্দে তাদের দুজনেরই ঘুম ভেঙে যায়। নৌকার কাঠের ওপর দিয়ে কেউ যেন হেঁটে বেড়াচ্ছে। তখন আমরা সেখানে একটি লেমুর দেখতে পাই। লেমুরটি কিছুক্ষণের জন্য নৌকায় আসে এবং আবারও ঝাঁপ দিয়ে সেখান থেকে চলে যায়। নৌকাটি এই ডুবন্ত জঙ্গলের মধ্যে দিয়ে ধীর গতিতে এগিয়ে চলছিল। আস্তে আস্তে নৌকাটি এই জায়গায় চলে আসে। সেখানে বিশাল বড় একটা পিলার ছিল এবং এই পিলারের উপরে অনেকগুলো সেক্রেটারি বার্ডকে বসে থাকতে দেখে বিড়ালটি ভয়ে চমকে যায়। ঠিক তখনই একটি পাখি উড়ে এসে তাদের নৌকায় বসে। বিড়ালটি তখন এই পাখির ভয়ে নৌকার পাশে এইভাবে ঝুলছিল। পাখিটি এগিয়ে যায় ক্যাপিবারার দিকে। সে নিশ্চিত মনে ঘুমোচ্ছিল। পাখিটিকে দেখে সে যেন কিছুই ভাবে না। তখনই পাখিটির ডানার ঝাপটায় নৌকাটি নড়ে ওঠে আর বিড়ালটি জলে পড়ে যায়। বিড়ালটি তখন প্রাণপণে জলের উপর আসার চেষ্টা করছিল, কিন্তু সাঁতার না জানার কারণে বিড়ালটি জলের উপর আসতে পারছিল না। তখনই বিড়ালটির দম বন্ধ হয়ে আসে এবং সে ধীরে ধীরে জলের তলায় যেতে লাগে। ঠিক তখন জলের তলা থেকে এই বিশাল বড় মাছটি এসে বিড়ালটিকে জলের উপরে নিয়ে আসে এবং বিড়ালটি জলের উপরে আসতে এই সেক্রেটারি বার্ড ছোঁ মেরে তাকে শিকার করে ফেলে। বিড়ালটি মুক্তি পাবার জন্য পাখিটির পায়ে আঁচড় কাটার চেষ্টা করছিল। তখনই পাখিটি বিড়ালটিকে ছেড়ে দেয় আর সে আবার নৌকায় এসে পড়ে। নৌকায় পড়ে বিড়ালটি আবার অনেকটা নিশ্চিত হয়। এদিকে বন্যার জল এতটাই বেড়ে গিয়েছে যে জঙ্গলের বিশাল বিশাল মূর্তিগুলিও জলের তলায় চলে যায়। বিড়ালটি তখন নৌকার দিক ঠিক করবার জন্য নৌকার দাঁড় বা হ্যান্ডেলের কাছে যায়। নৌকাটি তখন ভাসতে ভাসতে একটি ভাঙ্গা ঘরের কাছে পৌঁছায়। সেখানে সেই লেমুরটি রয়েছে তার আসবাবপত্র নিয়ে। জলের লেয়ার বেড়ে যাওয়ার ফলে ওই লেমুরের থাকার জায়গাটিতেও জল উঠে পড়ে। ক্যাপিবারা তখন লেমুরটিকে তাদের সঙ্গে নৌকায় আসতে বলে, কিন্তু লেমুর তার এই জিনিসপত্র রেখে তাদের সঙ্গে নৌকায় যেতে রাজি ছিল না। তখন ক্যাপিবারা জোর করে তার জিনিসপত্র গোছানোর ঝুড়িটি এইভাবে নৌকায় টেনে তুলে ফেলে আর তাদের সাথে নৌকায় উঠে আসতে বলে। বেচারা লেমুরটি এক প্রকার নিরুপায় হয়ে নৌকায় উঠে আসে, কারণ তার বসবাসের জায়গাটিও জলের তলায় চলে গিয়েছে। বেচারা লেমুর তার জিনিসপত্র হারিয়ে অনেকটাই ভেঙে পড়ে। যাই হোক, তখন তারা জঙ্গলের মধ্যে কয়েকটি কলার গাছ দেখতে পায়। কলাগুলো পেকে হলুদ হয়ে গিয়েছে। তখন চালাক ক্যাপিবারা তার মুখ দিয়ে একটি কলার কাঁধ নৌকায় এভাবে নিয়ে আসে এবং তাদের দুজনকে খেতে বলে। কিন্তু বেচারা বিড়াল এই লেমুরটিকে দেখে বেশ অনেকটাই ঘাবড়ে যায়। বিড়ালটি তখন শান্তভাবে নৌকার এই উঁচু জায়গায় চড়ে বসে এবং জঙ্গলের এমন করুণ দৃশ্য দেখে তার একটি ভয়ানক স্বপ্ন ভেসে ওঠে। সে জঙ্গলের মধ্যে আটকে গিয়েছে এবং তার চারিপাশে অসংখ্য হরিণ তাকে ঘিরে ধরে গোল গোল করে ঘুরছে। সে কিছুই করতে পারছে না। তখনই হঠাৎ তার ভ্রম কেটে যায় এবং তারা জঙ্গলের অন্য প্রান্তরে পৌঁছে যায়। এই জায়গাটি অনেকটাই উঁচু, তাই এখানে কিছুটা জমি এখনও জলের তলায় ডুবে যায়নি। তারা তিনজনেই তখন নৌকা থেকে নেমে পড়ে। ক্যাপিবারা শান্তভাবে সামনের দিকে এগিয়ে গিয়ে ঘাস খেতে লাগে। তারা তিনজনেই খুব ভালোভাবে এই জায়গাটিকে এক্সপ্লোর করছিল।
তখনই এই ল্যাব্রাডর কুকুরটি সেখানে চলে আসে এবং বিড়ালটিকে দেখে অনেক খুশি হয়ে যায়। জঙ্গলের এমন পরিস্থিতির কারণে বিড়ালটিও অনেকদিন ধরে কিছুই খায়নি, তাই তার খিদে পেয়ে যায়। সে মাছ ধরার জন্য প্রস্তুত হয়, আর তখনই এই ল্যাব্রাডর কুকুরটি সেখানে চলে আসে এবং বিড়ালটির আর মাছ ধরা হয় না। তখন সেখানে আমরা আগের দেখা এই সেক্রেটারি বার্ডকে দেখতে পাই। সে সেখানে এসে একটি মাছ ধরে বিড়ালটির সামনে ফেলে দেয়। এই ঘটনা দেখে মনে হচ্ছিল যেন এই পাখিটি বিড়ালটির দেখভাল করছে। যাই হোক, কিছুক্ষণ পর তারা সবাই মিলে পৌঁছে যায় এই সেক্রেটারি বার্ডের আস্তানায়। তারা এখানে এসে বিপদে পড়ে গিয়েছে। পাখিগুলো তাদের শিকার ভেবে তাড়া করতে লাগে, আর তারা প্রাণপণে পালানোর চেষ্টা করেও পালাতে না পেরে বিড়ালটি অবশেষে ধরা পড়ে যায়। এই পাখির দলের সর্দার বিড়ালটিকে খাওয়ার জন্য সামনের দিকে এগিয়ে আসে, আর তখনই বিড়ালের বন্ধু এই পাখিটি সেখানে এসে দলের সর্দারকে আটকানোর চেষ্টা করে, কিন্তু সর্দার নাছোড়বান্দা হয়ে বিড়ালটির ওপর পড়ে যায়। আর তখনই বিড়ালের বন্ধু এই পাখিটি এবং সর্দারের সাথে লড়াই শুরু হয়। এক পর্যায়ে বিড়ালের বন্ধু সর্দারের সাথে পেরে ওঠে না এবং সর্দার তাকে নৃশংসভাবে হারিয়ে দিয়ে তার একদিকের ডানা ভেঙে দেয়। পাখির দলের সর্দার তার হুকুম অমান্য করার কারণে তাকে ছেড়ে সেখান থেকে চলে যায়। পাখিটি আর আকাশে ওড়ার উপযুক্ত নেই। তখন নিরুপায় হয়ে তারা সবাই তাদের নৌকায় উঠে আসে এবং আবারও তাদের যাত্রা শুরু করে। পাখিটি নৌকায় হাল ধরে এবং নৌকাটিকে সুন্দরভাবে সামনের দিকে এগিয়ে নিয়ে যায়। তারা ধীরে ধীরে তাদের নৌকাটিকে সামনের দিকে এগিয়ে নিয়ে যায়। তখনই একদল লেমুর দেখতে পায়। তাকে দেখে নৌকায় থাকা লেমুর আনন্দে আত্মহারা হয়ে গিয়ে তাদের নৌকায় ওই লেমুরগুলিকে আসতে বলে, আর ওই লেমুরগুলি তাদের নৌকায় এসে এই লেমুরের গোছানো জিনিসপত্র পরিদর্শন করতে লাগে এবং এভাবে কেটে যায় অনেকক্ষণ। তারপর তারা পৌঁছে যায় একটি বিশাল বড় ধ্বংসস্তূপ এবং জলের তলায় তলিয়ে যাওয়া শহরের ভেতরে। এই ধ্বংসস্তূপ শহরের পাতলা পাতলা রাস্তা দিয়ে সেক্রেটারি বার্ড খুব দক্ষভাবে নৌকাটিকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাচ্ছে, আর এই দিকে বেচারা ল্যাব্রাডর বোর হয়ে লেমুরের এই বলটি নিয়ে খেলতে শুরু করে। এক পর্যায়ে এই বলটি জলে পড়ে যায়। তখন লেমুরটি অনেকটাই উত্তেজিত হয়ে গিয়ে নৌকা ঘোরাতে বলে, কিন্তু সেক্রেটারি বার্ড এমনটা করতে তাকে বাধা দেয়। তাদের দুজনের মধ্যে টুকটাক ঝগড়া লাগে। তখন ক্যাপিবারা এবং বিড়ালটি জলে পড়ে যায় এবং নৌকাটি একটি গাছের ডালে আটকে যায়। বিড়ালটি সাঁতার জানতো না, তাই সে অনেকটাই ঘাবড়ে যায় আর আস্তে আস্তে জলের নিচে যেতে লাগে। কিন্তু তখনই সে তার সামনে অনেকগুলো ছোট ছোট মাছ দেখতে পায়, আর ক্যাপিবারাকে দেখে সে সাঁতার কাটতে শুরু করে। এভাবে কিছুক্ষণ জলের তলায় থাকার পর সে সফল হয়ে নৌকায় উঠে আসে, কিন্তু নৌকাটি সামনের দিকে এগোনোর জন্য প্রস্তুত ছিল না। তখনই এই বিশাল বড় দানবীয় মাছটি জলের উপর লাফ দিয়ে ঢেউয়ের সৃষ্টি করে, আর ঢেউয়ের ফলে নৌকাটি গাছের ডাল থেকে ছেড়ে যায় আর আবারও সামনের দিকে এগোতে লাগে। যাই হোক, তারপর বিড়ালটি মাছ ধরার জন্য জলে নামে এবং এক এক করে সে এবং তার বন্ধুদের জন্য বেশ অনেকগুলি মাছ শিকার করে। এই ছোট্ট নৌকার ভিতরে এই সকল বন্ধু মিলে বেশ ভালোই সময় কাটাচ্ছিল। তখন এই সামনে এই বিশাল বড় স্তূপের ওপর ল্যাব্রাডর কুকুরের বন্ধুদের দেখতে পায়। তখন নাবিক সেক্রেটারি বার্ডের কাছে তারা সবাই মিলে আবেদন করে যে তাদেরকে এই নৌকায় নিয়ে আসার জন্য, কিন্তু নাবিক পাখি রাজি হয় না। কিন্তু সে রাজি না হলে কি হবে, নাছোড়বান্দা ক্যাপিবারার আবেদনের কাছে তার প্রতিবাদ ঢাকা পড়ে যায়। সে চুপচাপ নৌকার হাল ছেড়ে দেয় ক্যাপিবারার হাতে। ক্যাপিবারা নৌকাটিকে তাদের পাশে নিয়ে গিয়ে এই কুকুরগুলোকে সেখান থেকে উদ্ধার করে। নৌকায় এখন বেশ অনেকগুলোই প্রাণী যাত্রা করছে। এমন অবস্থায় এই বদমাশ কুকুরগুলি লেমুরের দিকে ধাবিত হয় এবং তার সম্পত্তি থেকে এই ছোট্ট আয়নাটি ভেঙে ফেলে, যার ফলে লেমুর সহ এই ল্যাব্রাডর কুকুরটি অনেক দুঃখ পেয়ে যায়। এক প্রজাতির প্রাণী না হওয়ার সত্ত্বেও লেমুরের প্রতিবাদ বাক্য যেন ল্যাব্রাডর কুকুরটি পরিষ্কার বুঝতে পারছে। যাই হোক, এভাবেই অনেকক্ষণ কেটে যায়। বিড়ালটি তখন নৌকার এই উঁচু মাস্তুলের ওপর গিয়ে বসে, আর সমুদ্রের ঢেউ তখন উত্তাল হতে লাগে, আর উথাল পাথাল সমুদ্রের জলের ঝাপটায় বিড়ালটি ওপর থেকে নিচে পড়ে গিয়ে অজ্ঞান হয়ে যায়। এদিকে খুব জোরে বৃষ্টি হচ্ছিল। ক্যাপিবারা বিড়ালটিকে টানতে টানতে এই জায়গায় নিয়ে আসে। সেখানে বৃষ্টির জল পড়ছিল না। তখন আমরা সেক্রেটারি বার্ডকে দেখতে পাই। সে আস্তে আস্তে উড়তে শুরু করে। সে আগের মতো না হলেও বেশ ভালো মতোই আকাশে উঠতে পারছিল। বিড়ালটি তার বন্ধুকে আকাশে ওড়ার ক্ষমতা ফিরে পেয়েছে দেখে অনেক খুশি হয়ে গিয়ে নৌকার ধারে এসে পড়ে। তখনই টলমল এই নৌকা থেকে বিড়ালটি জলে পড়ে যায়। বিড়ালটি এখন বেশ ভালোই সাঁতার জানত, ফলে সে আস্তে আস্তে জলের উপরে উঠে আসে, আর সামনের এই ধ্বংসস্তূপের উপরে গিয়ে একটি বিশেষ স্বপ্ন তার চোখের সামনে ভেসে ওঠে।
সে এবং তার বন্ধু সেক্রেটারি বার্ড এক জায়গায় দাঁড়িয়ে আছে, কিন্তু তখনই তাদের উপরে একটি জাদুই দরজা খুলে যায় আর তারা আস্তে আস্তে এই দরজার দিকে উঠতে লাগে। হঠাৎ বেড়ালের ঘুম ভেঙে যায় আর সে বুঝতে পারে নৌকাটি তার থেকে অনেকটাই দূরে চলে গিয়েছে। সে তাও হাল না ছেড়ে নৌকার দিকে যাওয়ার চেষ্টা করে, কিন্তু সে নৌকা অবধি যেতে পারে না। তখনই সে সামনে তার বন্ধু লেমুরের এই বলটি দেখতে পায়। বেড়াল তখন তার বন্ধুর এই ছোট্ট বলের সাহায্যে জলের ওপর ভেসে ভেসে অন্য জায়গায় চলে আসে। হঠাৎ তখন জলের পরিমাণ অনেকটাই কমে যায় আর আবারও সবুজ গাছে ভরা জঙ্গলটি জলের তলা থেকে বেরিয়ে আসে। বেড়ালটি তখন তার বন্ধুদের খুঁজতে খুঁজতে সামনের দিকে এগিয়ে যায়। কিছুদূর এগিয়ে গিয়ে সামনে তার বন্ধু লেমুরের সেই জিনিসপত্রগুলি দেখতে পায়। বেড়ালটি সেগুলো অনুসরণ করতে করতে সামনের দিকে এগিয়ে যায় আর পৌঁছে যায় একটি বিশাল বড় ভাঙ্গা থিয়েটারের সামনে। সেখানে তার পুরনো বন্ধু লেমুরকে দেখতে পায়। সে তার দলবল নিয়ে এখানে রয়েছে। লেমুরের কাছে গিয়ে বেড়ালটি তার আরও সব বন্ধুদের ঠিকানা জিজ্ঞেস করে, কিন্তু লেমুর বেড়ালের কথায় পাত্তাই দেয় না। তাকে দেখে মনে হচ্ছিল তারা আয়না ভাঙার জন্য সে বিড়ালের ওপর এখনও রেগে আছে। তখন বেড়ালটি উদাস মনে সেখান থেকে ফিরে আসতে লাগে আর বেড়ালের এমন করুণ অবস্থা দেখে লেমুরের তার ওপর মায়া পড়ে যায় এবং সে তার অভিমান ছেড়ে বেড়ালকে অনুসরণ করে তাদের অন্য বন্ধুদের কাছে নিয়ে যায়। তারা এখনও নৌকায় রয়েছে আর নৌকাটি বিশাল বড় খাতের পাশে একটি গাছে আটকে রয়েছে। বেড়ালটি তখন তাদের দিকে সাহায্যের জন্য এগিয়ে যায়। একে একে কুকুরগুলি নৌকাটি থেকে নেমে আসে। শেষে রয়ে যায় বেচারা ক্যাপিবারা। তখন নৌকাটির ব্যালেন্স হারিয়ে গিয়ে নিচের দিকে আস্তে আস্তে নামতে শুরু করে। বেড়াল তাকে বাঁচাতে গাছের ডালে উঠে পড়ে এবং একটি দড়ি এই ল্যাব্রাডর কুকুরের সামনে ফেলে দিয়ে তাদের এই দড়িটি টানার নির্দেশ দেয়। এমন সময় বেড়ালটি গাছের ডাল থেকে পিছলে নিচে পড়ে যায়। তখন ক্যাপিবারা তাকে বাঁচিয়ে নেয়। এদিকে লেমুর সহ কুকুরগুলি প্রাণপণে চেষ্টা করছিল তাদেরকে বাঁচানোর জন্য, কিন্তু তখনই তার সামনে একটি খরগোশ দেখতে পেয়ে এই কুকুরগুলি শিকার ধরার জন্য সেখান থেকে চলে যায়। আর বেচারা ল্যাব্রাডর এবং লেমুর একা পড়ে গিয়ে তাদেরকে বাঁচাতে প্রাণপণে চেষ্টা করে। এক পর্যায়ে তারা সক্ষম হয় এবং তারা সকলেই বেঁচে যায়। তখন তারা সামনে একদল হরিণকে ছুটতে দেখে সামনের দিকে এগিয়ে যায় আর এগিয়ে গিয়ে দেখে এই বিশাল বড় তিমি মাছ জলের অভাবে মৃত্যুর প্রহর গুনছে। বেড়ালটি তখন তার কাছে গিয়ে তার কষ্টের সাথে মিশে যাওয়ার চেষ্টা করে আর অবশেষে তাকে আলবিদা জানিয়ে সেখান থেকে চলে যায়। তখন বেড়ালটি এখানে জমে থাকা জলে তার প্রতিবিম্ব দেখে লক্ষ্য করে যে এই সফরের পর সে কতটাই না বদলে গিয়েছে। এখন সে আর একা নয়, এই গভীর জঙ্গলে তারও অনেক বন্ধু রয়েছে। যাই হোক, গল্পটির শেষে আমরা আবারও সমুদ্রের জলে একটি তিমি মাছ দেখতে পাই এবং বুঝতে পারি যে সেদিন জলের অভাবে ওই তিমি মাছটি আসলে মরেনি। আবারও জলের লেয়ার বেড়ে যাওয়ার ফলে সে এখনও জীবিত রয়েছে। আর এখানে এই গল্পটির হ্যাপি এন্ডিং হয়। সো জানি না এই স্পিচলেস গল্পটি আপনাদেরকে কেমন বোঝাতে পারলাম। গল্পটি যদি আপনাদের ভালো লাগে তাহলে একটি লাইক দিয়ে আপনার সুন্দর কমেন্ট করে যাবেন। ধন্যবাদ।